হ্যালো বন্ধুরা, 27শে জানুয়ারি মঙ্গলবার নিফটি ফিফটিতে কলে যাবে না পুটে যাবে, ওভারঅল একটা পুরো প্রেডিকশন ভিডিও। নিফটি ফিফটির ডেলি আপডেট বাংলায় এই চ্যানেলটায় পাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবার ফার্স্টে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রং একটা সাপোর্ট জোন। 25,000 রেঞ্জটা হচ্ছে একদম খুবই স্ট্রং। এই যে 25,000 রেঞ্জ, এই রেঞ্জটা হচ্ছে খুবই স্ট্রং সাপোর্ট। মার্কেট একে ব্রেক করা মানে এর পরের নেক্সট সাপোর্ট যদি দেখো, এর পরের নেক্সট সাপোর্ট হচ্ছে, তোমরা পেন অ্যান্ড পেপার দিয়ে লিখে রাখতে পারো, এর পরের নেক্সট সাপোর্ট হচ্ছে 24,600। মার্কেটের এর পরের কোথাও নেই। মানে মার্কেট যদি এই রেঞ্জকে ব্রেক করে, মার্কেট এখানে আসবে। তো প্রশ্ন হচ্ছে, মার্কেট তো অলওয়েজ এন 25,000 নিচে ব্রেক করেছে, তাহলে এই রেঞ্জে কেন আসলো না? সেটা নিয়ে আলোচনা করব। সবার ফার্স্ট ওয়ান ডে টাইম ফ্রেমে দেখতে পাচ্ছ মার্কেট 25,000-এর দুবার এসে পথ করেছে। তখন সেগুলো ডিলিট করি। মার্কেট 25,000 রেঞ্জকে ব্রেক করেছে, তাও কেন 24,600-তে আসেনি? তো সবার ফার্স্ট আরও ছোট টাইম ফ্রেমে যাব, 4 আওয়ার্সের টাইম ফ্রেমে। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, মার্কেট 25,000 রেঞ্জকে ব্রেক করেছে ঠিকই, কিন্তু 25,000 রেঞ্জের এই যে স্ট্রং একটা ক্যান্ডেল যদি দেখা যায়, আমরা এটা ডিলিট করি, দেখতে পাচ্ছ বন্ধুরা এই জোনটাকে ভালোভাবে দেখো। মার্কেট 25,000 রেঞ্জকে ব্রেক করেছে কিন্তু ক্লোজিং করেনি। ক্যান্ডেলের ক্লোজিং মানে যেই জায়গাটায় মার্কেট এক্স্যাক্ট ক্লোজিং করেছে সেটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো মার্কেট 25,000 রেঞ্জকে নিচে ব্রেক করে আবার গিয়ে 25,000 রেঞ্জে গিয়ে ক্লোজ করেছে। তার মানে 25,000 রেঞ্জটা খুবই স্ট্রং একটা সাপোর্ট জোন। মার্কেট এখান থেকেও আপ ট্রেন্ড নিতে পারে। তো আমরা কোন সময় ট্রেডের পজিশনটা নিতে পারি, বাই সাইড বা সেল সাইড? তো আমরা সবার ফার্স্ট আরও শর্ট টাইম ফ্রেমে যাব। দেখতে পাচ্ছ মার্কেট এই রেঞ্জে এসে 25,000 রেঞ্জকে ব্রেক করেছে, ব্রেক করে এই সাপোর্টটাকে রেসপেক্ট করে উঠেছে। উঠে যাওয়ার পরে আবার এসছে মার্কেট সেম 25,000 রেঞ্জেই এসছে। আসার পরে আবার এখানে গিয়ে মার্কেট পজ করেছে। তো 27 তারিখ মার্কেট কোন দিকে যেতে পারে? এখান থেকেই হায়ার হাই হয়ে ওপরে যাবে, না এখান থেকে রেঞ্জ নিয়ে নিচে? তো নিচে যদি যায়, তোমাদের আগেই বলে দিয়েছি, নিচে নেক্সট যে সাপোর্ট আছে সেটা হচ্ছে এই যে সাপোর্ট 24,600। যদি এই রেঞ্জকে ব্রেক করে, মার্কেট এখানে এসে পজ করবে। আর যদি এখান থেকে মার্কেট উপরে ওঠার হয়, তাহলে এখান থেকে মার্কেট হায়ারই হবে। তো আমরা ঠিক কখন কনফার্ম হব যে মার্কেটটা কোন দিকে যাওয়ার চান্সেস? তো সবার ফার্স্ট আমরা আরও শর্ট টাইম ফ্রেমে চলে যাব, 15 মিনিটে। এইগুলোকে ডিলিট করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রতিদিন নিফটি ফিফটির আপডেট এই চ্যানেলে পাবে বাংলাতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের যদি কোনো কমেন্টস থাকে, কমেন্টস কমেন্ট করতে ভুলবে না। তোমাদেরও বলতে পারো মার্কেট কোন দিকে যেতে পারে, তোমরাও বলতে পারো তোমাদের মতে কি মনে হয়। তো যেটা বলছিলাম, 25,000 রেঞ্জ, এই রেঞ্জটাকে মার্কেট অলরেডি ব্রেক করেছে। ব্রেক করার পর আবার উঠেছে, উঠে এখানেই পজ করেছে। তো কালকের যদি মার্কেট আরও শর্ট টাইম ফ্রেমে আমরা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব। দেখতে পাচ্ছ এই সাপোর্ট, এই একটা ছোট টাইম ফ্রেমের সাপোর্ট। মার্কেট যদি এই রেঞ্জটাকে ব্রেক করে, তো নেক্সট একদম ছোট একটা সাপোর্ট হচ্ছে 24,990। 25,000 রেঞ্জ একটা ইমোশনাল নাম্বার, কিন্তু এই জায়গাটাও যেহেতু একদম টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমে মার্কেট এই জায়গাটা একটা ক্লোজিং এসছে শর্ট টাইম ফ্রেমে। তো শর্ট টাইম ফ্রেমেও এই সাপোর্টটা আমরা রেসপেক্ট হিসেবে একটা জাস্ট দাগ দিয়ে রাখবো। সাপোর্ট সবসময় একটা জোন হিসেবে হয়, এটা একটা দাগ দিয়ে রাখলাম, এই জোনটাও রেসপেক্ট করতে পারে। কিন্তু একদম নোট করে নাও পেপার পেন দিয়ে, যদি কাল মার্কেট এর নিচে ক্লোজিং দেয়, এই এরকম জায়গা 25,000 30-36-এও যদি ক্লোজিং দেয় এই রেঞ্জে, এই জায়গাটা যদি মার্কেট কালকে 5 মিনিটের টাইম ফ্রেমে ক্লোজিং দেয় নিচে, তাহলে এখান থেকে একটা ডাউনফল আরও আসতে পারে। যেহেতু মার্কেট ওভারঅল ডাউন, ট্রেন্ডটা কী আছে সবার আগে আমরা ট্রেন্ড দেখে নিয়েছিলাম। ট্রেন্ডটা কী আছে? ওভারঅল ট্রেন্ড ডাউন। দেখতে পাচ্ছ মার্কেট ব্যাক টু ব্যাক ফল করেছে, ওভারঅল ট্রেন্ড ডাউন। তা আমরা এখনও আপসাইডে ভাববো না, কিন্তু আপসাইড অনেকটা মার্কেট ফল করেছে, আপসাইডও যেতে পারে। কিন্তু মার্কেট হচ্ছে জলের মতো, মার্কেট যেদিকে যাবে আমাদের সেদিকেই যেতে হবে। কারণ ইন্টারডে করার জন্য যারা পজিশন বা লং টাইম ইনভেস্ট করছে তাদের ব্যাপারটা আলাদা। তারা বড় টাইম ফ্রেমে গিয়ে এখানে গিয়ে ইনভেস্ট করা একদম বেস্ট টাইম। এক এই জোন, আর এক ওই 24,600 জোন, এই দুটো জোনে ইনভেস্ট করা একদম বেস্ট। কারণ মার্কেট অনেক ফল করেছে, ওভারঅল উপরেই যাবে। আমি এটা ইন্টারডে যারা করে তাদের জন্য বলছি, ইন্টারডের জন্য একদম সিম্পল নোট করে নাও।
এই রেঞ্জটা যদি ব্রেক করে তাহলে মার্কেট লোয়ার লো যাবে, আর যদি এই রেঞ্জ ব্রেক করে 25,070 বা 80 এই রেঞ্জকে হায়ার হাই ব্রেক করে তাহলে মার্কেট আপসাইড যাবে। মোটামুটি 20 বা 30 পয়েন্টস মিনিমাম ক্যাপচার করা পসিবল। তারপর নিজেদের রিস্ক রিওয়ার্ডটা মেনটেন করবে। ট্রেডিংয়ে সবচেয়ে মেন ইম্পর্টেন্ট হচ্ছে রিস্ক রিওয়ার্ড, স্ট্র্যাটেজি, মাইন্ডসেট, সমস্ত কিছু। তোমাদের কি মনে হয় কমেন্ট করে বলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।